আর কেউ কোনো প্রবলেমে পড়েননি না? আচ্ছা, কালকে একটা বিষয় একটা প্রবলেমে পড়েছিলেন, আমি করে দিয়েছিলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। আমি কালকে যেটা একজন বলতেছিলেন, আমি পরে এটা আমার মাথায় আসলো ক্লাসটা শেষ করার সঙ্গে সঙ্গে। সেটা হচ্ছে যে আমি কিন্তু ফাইলটা আপনাদের এইভাবে করে দিয়েছিলাম, এই যে এইখানে পরে আমি দিয়ে দিয়েছিলাম ফাইলটা ইয়েতে, আপনাদের কাছে কখন পাঠিয়েছিল আমি জানি না। তো এই যে এইখানে যে অপশনটা আছে যে বরিশাল, এই সাব টোটালটা আসবে শুধু বরিশালের। আমাদের যে বিষয়টা ছিল সেটা সাব টোটাল হচ্ছে ডেজিগনেশনেরও সাব টোটাল চলে আসতেছিল। তো আমি ভাবছিলাম যে আপনারা চাচ্ছেন শুধু বরিশালের রেজাল্টটা, এই জন্য কি করেছিলাম আমি এখান থেকে আপনাদের এইটাকে তুলে দিয়েছিলাম। ঠিক আছে, তুলে দিলে শুধু বরিশালের রেজাল্টটা এইভাবে সাব টোটালটা থাকে। তো আমরা যদি এটা করি, এটাও তুলে দিলাম, তুলে দিয়ে যদি আমরা আবার যদি এটা দিই, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে স্যালারি। ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এটা, এখানে গতকালকে রেজাল্টটা আমাদের আগে কি ছিল, আগে ছিল হচ্ছে ডেজিগনেশন ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ডেজিগনেশন আমাদের আগে ছিল, আমরা ওইভাবে করে সাজিয়ে নিই। প্রথমে ছিল হচ্ছে ডেজিগনেশন, তারপর ডিপার্টমেন্ট, তারপর স্যালারি। ঠিক আছে, তো এই জায়গায় যে অপশনটা থাকে, এই যে এখানে আপনারা আমরা যদি এইটা ডেজিগনেশনের এইটা যদি আমরা তুলে দিই, ডেজিগনেশনটা যদি তুলে দিই, তাহলে কিন্তু বরিশালের সাব টোটালটা থাকে শুধু, এই এটা এরিয়া সাব টোটালটা। আর আমরা যখন এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এইটাতে যদি আমরা এই যে এইভাবে আসে সাব টোটালটা কি হচ্ছে, এই যে ডেজিগনেশন ওয়াইজও কিন্তু সাব টোটালটা আসতেছে। ঠিক আছে, যে এখানে একটা সাব টোটাল আছে, তারপর এই যে এখানে একটা সাব টোটাল আছে, তারপর প্রত্যেকটা ডেজিগনেশনের ওয়াইজ একটা সাব টোটাল এখানে আসতেছে। হ্যাঁ, তো কালকে যে ভাই বলতেছিলেন, তো বলতেছিলেন যে এটা শুধু বরিশালের সাব টোটাল থাকবে। ঠিক আছে, তো যদি শুধু বরিশালের সাব টোটালটা রাখতে চান, তাহলে এখান থেকে তো আপনি যে এই যে ডেজিগনেশন এটা তুলে দিলে এখানে তো শুধু বরিশালের সাব টোটাল থাকে। তো আপনাদের যদি মনে হয় যে এইটা রাখবেন, মানে ডেজিগনেশনটা থাকবে, ডিপার্টমেন্টটাও থাকবে, হ্যাঁ, এই অবস্থায় যদি আপনারা এই সাবটোটাল শুধু এরিয়া সাবটোটালটা রাখতে চাচ্ছেন, কিন্তু ভিতরে এই যে সাবটোটাল গুলা আছে এইগুলা এইগুলা রাখতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিছুই করা লাগবে না আপনাদের, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক দিবেন, এই যে টিক চিহ্নটা আছে এটা তুলে দিবেন। ঠিক আছে, এখানে টিক চিহ্নটা তুলে দিলে তাহলে আপনাদের ডেজিগনেশনে যে সাবটোটাল গুলো থাকবে এইগুলো আর থাকবে না। এখানে আমরা কিন্তু আজকে এসে কিছু কাজ এখান থেকে করব, আজকে আমরা এখান থেকে কিছু কাজ শিখবো। এই সাবটোটাল গুলো থাকে না। ঠিক আছে, শুধু এরিয়ার সাবটোটাল গুলো থাকবে। আচ্ছা, আর কারোর কোনো ইয়ে আছে, মানে বুঝতে অসুবিধা হয়েছে? না হলে আমরা নতুন ভাবে আজকের ইয়েগুলো দাদা আমরা এটা আগাবো। একটু দেখাবেন, আরেকটা আমার দেখাবেন। হ্যাঁ দাদা, আমি একটু দেখতে পারি না, বুঝি না যে সাবটোটাল ভিতরে দেখেন। ও আচ্ছা, ওই যে কালকে যে ভাই প্রশ্নটা করছিলেন, প্রশ্নটা হয়তো যেভাবে বলছিলেন ওইভাবে প্রশ্নটা যেভাবে বোঝা গিয়েছিল ওইভাবেই আমি অ্যান্সারটা দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু পরে আমার মনে হইলো যে ওনার কি প্রশ্নটা এরকম ছিল কিনা। ওনার যে প্রশ্নটা আমি বুঝেছিলাম যে সেটা হচ্ছে যে আপনার ডেজিগনেশনটা থাকবে না। ঠিক আছে, তো এখান থেকে তো ডেজিগনেশনটা তুলে দিলাম, তো এইটা হচ্ছে কি আমি পরে বুঝলাম যে এটা কি ওনার প্রশ্ন এরকম ছিল যে ডেজিগনেশনটা থাকবে বাট সাব টোটাল থাকবে না, যদি এরকম হয়। ভাই আপনি কি আছেন কালকে যে প্রশ্নটা করছিলেন? আমি তো দেখিয়েছিলাম, আমি যেটা বুঝেছিলাম আমি ওইভাবে দেখিয়েছিলাম, আপনার কি এরকম দরকার ছিল কিনা? আছেন কিনা ভাইয়া কালকে যে ভাই প্রশ্নটা করছিলেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এইখানে যে সাবটোটালটা থাকে, এখানে ডেজিগনেশনেরও সাবটোটাল আছে, আবার এখানে এরিয়ারও সাবটোটাল আছে। এই এরিয়ার টোটালের সাবটোটাল এইটা। ঠিক আছে, মানে বরিশালের টোটাল এইটা, তারপর হচ্ছে এটা হচ্ছে সিটিজির টোটাল। হ্যাঁ, প্রত্যেকটা এরিয়ার একটা করে টোটাল আছে, আবার এর ভিতরে কি আছে ডেজিগনেশন ওয়াইজও টোটাল আছে। এই যে এখানে অ্যাসোসিয়েট টোটাল এত, এই যে এইটা। হুম। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাসোসিয়েট টোটাল, তারপর হচ্ছে আমাদের কি এক্সিকিউটিভ টোটাল, এটা হচ্ছে এক্সিকিউটিভ টোটাল, তারপর আছে হচ্ছে সুপারভাইজার টোটাল। হ্যাঁ, এটা হচ্ছে সুপারভাইজার টোটাল। তো প্রত্যেকটারই এরকম ডেজিগনেশনের টোটাল আছে আবার। তো এর ভিতরে যদি আমরা এইগুলোর ডেজিগনেশন ওয়াইজ যদি টোটাল না চাই, আমরা শুধুমাত্র চাচ্ছি এরিয়া ওয়াইজ টোটাল, তাহলে কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক দিবেন, এইটাতে এসে ডেজিগনেশন যেটাতে চাচ্ছেন না, রাইট বাটন ক্লিক দিয়ে এখানে টিক চিহ্ন দেওয়া আছে না যে সাব টোটাল ডেজিগনেশন, এটা দেওয়া আছে সাব টোটাল ডেজিগনেশন, টিক চিহ্ন থাকলে হয় হচ্ছে সাব টোটালটা শো করে।
আর এখানে আবার একটা ক্লিক করলে টিক চিহ্নটা চলে যায়, ঠিক আছে? চলে গেলে এখানে সাবটোটালটা ওইভাবে শো করে না ডেজিগনেশন ওয়াইজ, শুধু এই এইভাবে সাবটোটালটা থাকে, ঠিক আছে? এটা ছিল বিষয়টা। দাদা তাহলে এই যে আমরা এইখানে থেকে একটা করি না যে রিপোর্ট লেআউট, তার আগে ওই যে সাব টোটাল একটা জায়গা এই আছে, ওইখান থেকে গিয়ে যে আমরা যে সাব টোটালটা উঠাই, সেইটা এটার মধ্যে একটু আমি সেটা বুঝাইতে এটার পারছি মধ্যে কিনা। পার্থক্য, যেমন সেটার এখন যে সেটার থেকে এটার ভিতর পার্থক্য হচ্ছে আমরা যদি সাবটোটাল টোটাল তুলে দিই তাহলে কি হয়, তাহলে হ্যাঁ, যে এইখানেও আসে না, ওইটাও চলে যেত। এটাও চলে যায়, ঠিক আছে? যে এখান থেকে যদি আমরা ডোন্ট শো সাবটোটাল দিয়ে দিই তাহলে সব চলে যায়, ঠিক আছে? ও একটাও আচ্ছা থাকে না। আচ্ছা। এই জন্য আমরা কি করব, এখান থেকে শো দিব, সাবটোটালটা শো করাই দিব, করাই দিলে সব জায়গায় আসে, এরিয়া ওয়াইজ আসে, ডেজিগনেশন ওয়াইজ আসে। ও আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা এখান আচ্ছা। থেকে এসে রাইট বাটন ক্লিক দিয়ে এইটাকে অফ করে দিব, ঠিক আছে? হুম। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এইটাকে অফ করে দিব, এটা থেকে যাবে। বুঝতে থ্যাংক পেরেছেন? ইউ দাদা, দারুণ জিনিস জানতে পারলাম, আমি এটা জানতাম না, আমি তো আগে জানতাম ওই জায়গায় দিয়েই শুরু করে। না, ওই জায়গা দিলে তো সব দিলে একবারে সব আসবে, আবার তুলে দিলে সব যাবো। চলে যাবে। হ্যাঁ, এটা আচ্ছা যদি দাদা, এই আপনি এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ এবং আনগ্রুপ যে একটা অপশন আছে, এটার কাজটা একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, এই গ্রুপ আর আনগ্রুপের বিষয়টা হচ্ছে রাইট বাটন ক্লিক করে যে গ্রুপটা হচ্ছে যে আমাদের যদি কখনো আমাদের ডেট গুলা থাকে, অনেক সময় ডেট থাকে না, ঠিক আছে? ডেট, স্টার্টিং ডেট, দেখেন আমি বিষয়টা বলি, যদি আমাদের এখানে আমি দেখাবো আগে, আমি আপনি প্রশ্ন করলেন সেটা একটু দেখাই। এখানে যদি আমাদের কোনো ডেট থাকতো, আমি একটু ডেটটাকে নিয়ে নিই, DATE, ডেট। ডেট নিয়ে আমরা এখানে যদি এরকম লিখি যে 1/1/2025, এরকম দিলাম, ডেট একটা ডেট দিলাম, আমরা এটাকে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে? সব জায়গায় দিয়ে দিলাম, জাস্ট একটা ডেট নিলাম আর কি, ডেমো আকারে, হ্যাঁ। আর এখান থেকে এটাকে রেঞ্জের ভিতর নিয়ে আসি, এই কি বলে, পিভট টেবিলের ভিতর। টেবিল জি। হ্যাঁ, রেঞ্জের ভিতর আনতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এসে মানে পিভট টেবিল অ্যানালাইজ এসে এই যে সেন্স ডেট সোর্স, এখানে এটা তো জানেন আপনারা, এখান থেকে আমাদের পর্যন্ত ছিল, এটাকে আমরা এফ করে দিই, জাস্ট এখান থেকে আমরা ম্যানুয়ালি এফ করে দিই। এফ করে দিলে চলে আসবে, ডাটাটা এর ভিতরে চলে আসবে, ঠিক আছে? তো জি। এখানে যখন চলে আসবে, চলে আসার পর এই জায়গাতে দেখুন এই যে ডেট আছে একটা, দেখতে পাচ্ছেন এই যে ডেট হুম, নিচে এটা চলে ফেলড আসবে। হয়েছে জি। হ্যাঁ, তো আমরা এই ডেটটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, এইটা ডেটটাকে নিয়ে আসলাম, এই যে এখানে কিন্তু একটা ডেট চলে আসলো, ঠিক আছে? এই যে ডেটটা চলে আসলো, আর এটাকে আমরা সাবটোটালটা তুলে দিই, আপাতত আমাদের দরকার হচ্ছে না, এটা ডিস্টার্ব করবে। এটা ডোন্ট শো করে দিই। তো এই যে ডেট গুলা চলে আসছে, ঠিক আছে? এখান থেকে এসে আমাদের এই রাইট বাটন ক্লিক করার পর এখানে যে গ্রুপ আছে, জি। আচ্ছা দেখি, গ্রুপটা আসবে এখানে। আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরে গ্রুপ করতে হবে। হুম, আমরা যদি এখানে সিলেক্ট না করলেও হয়, আমরা যদি এখানে এসে ক্লিক করে যে গ্রুপ করি, হ্যাঁ, হয়ে গেল, গ্রুপ তো শো করবে। আচ্ছা, গ্রুপ 1 হয়ে গেল। গ্রুপ ইনঅ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে আছে, দেখি। এটা হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট একটা অপশন আছে, হ্যাঁ। ওই জি। ডেট থেকে হচ্ছে আপনার গ্রুপ হয় আর কি। এটা একটু যদি থাকে তো আনগ্রুপ করে নেই, এটা দেখি। এটা, ও না না, এখানে আমাদের ডেট, তাই তো? আমরা দিলাম এখানে, ডেটটা এখানে চলে আসছে। আচ্ছা, আমরা ডেটটাকে একটু ইয়ে করে নেই, প্রথমে নিয়ে যাই, যে এখান থেকে যে ডেট আছে, ডেটটাকে আমরা টেনে প্রথমে নিয়ে নেই, প্রথমে নিয়ে নিলাম। এখান থেকে যদি আমরা গ্রুপ করি, ডোন্ট গ্রুপ দ্যাট সিলেকশন, আচ্ছা, সিলেকশন করে নিয়ে আমরা এখানে সিলেকশন করে নিলাম। আমাদের যতটুকু এর ভিতর থেকে যদি আমরা সিলেকশন করে নিয়ে যদি রাইট বাটন ক্লিক দিয়ে যদি গ্রুপ করি, তাহলে এটা হচ্ছে কি গ্রুপ 1। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে ওইটা চলে আসে একটা ডেট, মানে স্টার্ট ডেট দাদা এবং ইন ডেট চলে আসে। ডেটের ক্ষেত্রে ওই যে দু হ্যাঁ হ্যাঁ, হাজার দুশো আমি পাঁচ এটা কেমন হয়, এই কারণে এরর নিচ্ছে নাকি? ডেটটা ঠিক আসেনি তো, যে 2205, 25 দিতে 2025 হবে। হবে। ফরম্যাটটা টোটালি ঠিক হয় নাই হ্যাঁ, এটা। ফরম্যাটটা ঠিক না।
এখানে কি হইলো? টোটালি এতগুলো আসছে কেন? ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু ইয়ে করে দিই, আনগ্রুপ করে দিই, আনগ্রুপ আনগ্রুপ। আচ্ছা, আমরা নতুন করে আবার ওইটা লিখি, ডেটে আমাদের সমস্যা ছিল যে ওই লেখাটা, তো ডেটটাও যায় না, তুলে দিলাম। এটাকে 25 করি। আচ্ছা, একটু ফাঁকা করে রাখি, আমাদের ভুল হচ্ছে, বারবার ওই একসঙ্গে মিশে যাচ্ছে, এটাকে ফাঁকা করে রাখি। এখানে এসে আমরা এটা ডেটটাকে দিয়ে দিলাম, ডেটটা চলে আসছে কোথায়, যে এখানে আসছে, তাই না? ডেট জি। ফর্মুলা আসলো কেন এখানে? নতুন রো সিলেক্ট করছেন বলে কি ওই রেঞ্জের না, বাইরে গেছে? একবারে ঝামেলা হয়েছে, তো ঝামেলা হলে এরকম হতে পারে, কোনো সমস্যা না, এটা কোনো বিষয় না। দাঁড়ান, এটা শীটের উপর অনেকভাবে কাজ করা হয়, তো অনেক সময় ঝামেলা করতে পারে, এটা কোনো বিষয় না। আমরা একটু ডিলিট ইয়ে করে দিই, করে নতুন করে আবার আমরা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা একটা ইনসার্ট করে নিই। এখানে ডেটটা লিখে দিই, ডিএটি ডেট। এখানে আমরা দিয়ে দিই 2/5/2025। আমরা একটা ডেট নিয়ে নিলাম, এরকম একটা ডেট আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে আমরা রেঞ্জটাকে একটু এক্সটেন্ড করে নিই, আছে, এটাকে এফ করে দিই। আচ্ছা, এটা বুঝতেছেন তো আমরা কিভাবে যে রেঞ্জটাকে এক্সটেন্ড করে নিলাম? হ্যাঁ, জি আমাদের জি। ই পর্যন্ত ছিল, আমরা এফ পর্যন্ত করে দিলাম, এই যে এখানে এফ লিখে দিলাম। ওকে, আমরা কেটে দিয়ে আবার সিলেক্টও করে দিতে পারতাম, ওটা না করে আমি শুধু এক্সটেন্ড করে দিলাম ওইখানে। এখন আমাদের এখানে তো ডেটটা আসলো, এই ডেটটাকে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এবার দেখেন একটা জিনিস আপনাদের, এবার আসছে। হ্যাঁ এবার আসছে একটা জিনিস আপনাদের, এই যে এখানে আসছে, কি কলমে আসছে আসুক, সেটা সমস্যা না, আমরা তো সামনে পিছনে নিতে পারি। তো এটাকে আমরা একটু সামনে নিয়ে যাই। কই গেল? এইখান থেকে যে ডেটটাকে আমরা একদম প্রথমে দিলে এটা সামনে চলে আসবে, ডেট, এই যে এইভাবে ডেটটা সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইয়েটা তুলে দিই, ডিজাইন থেকে সাব টোটালটা তুলে দিই, এখানে ডেটটা যে এইভাবে চলে আসছে। আর একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু ডেট চলে আসছে, আর এখানে কিন্তু মান্থ থেকেই গেছে, দেখছেন? এই যে মান্থ, জি। এখানে ডেটটা থাকলে এখানে মান্থ অটোমেটিক আসে। এর আগে কিন্তু আমাদের একটা বিষয় ছিল এরকম, যে মান্থটা পাচ্ছি না বা পাচ্ছি না, এটা আমি বলছিলাম তো অটোমেটিক আসে। দেখেন আমি কিন্তু এখানে মান্থ, তারপরে ডেট আলাদা করে লিখিনি, কিন্তু আমি শুধু ডেট দিয়েছিলাম, এখানে কিন্তু 3টা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। মানে এখান থেকে বাই আমরা, হ্যাঁ বাই এখান থেকে প্রোডাক্ট। হ্যাঁ, বাই ডিফল্ট আকারে এইভাবে আছে। এখন এইটা মান্থটাকে আমরা তুলে দিই, ঠিক আছে, এখানে মান্থটা থাকবে না, ডেটটাও থাকবে না, শুধু আমরা ডেটা রাখবো, ঠিক আছে। এই যে এখানে ডে, আর এই ডেটাকে আমরা কি করতেছি, এই যে ডেটাকে আমরা উপরে তুলে দিই। কোথায় আসলো ডেটটা? উপরে আসছে না? দেখি অন্যান্য গুলো কই গেল। আচ্ছা, এটা যেটা করবেন, এটা এসে আমরা এই টেনে ধরে উপরে দিয়ে দেবো, দিলে এখানে চলে আসবে। আর এইটা এইভাবে আসতেছে কেন ডেটা? কলামে দিলে কি আসে? না, কলামে দেওয়া লাগবে না। ডেট যেখানে আছে ওইখানেই থাক, ওইখান থেকে দেখান দাদা। আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছি, আমি একটু চাচ্ছিলাম ডিটেলিং করার জন্য আপনাদের, সমস্যা নেই। আমাদের ডেটটা এখানে আছে, এখানে থাক। এখন এই যে বিষয়টা আছে না, এইখানে এসে আপনার যদি রাইট বাটন ক্লিক দেওয়া হয়, ঠিক আছে, এখান থেকে আছে, আমরা যদি পুরাটাই নিই, দেখিয়ে বিষয়টা আমরা একদম মানে পুরা ডিটেলিং করব, ঠিক আছে। পুরাটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে যদি গ্রুপ করি, গ্রুপ করলে কি হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে একটা, এই যে বলছিলাম না যে স্টার্টিং, স্টার্টিং এবং এন্ডিং, ঠিক আছে। তো গ্রুপ করতে চাচ্ছি আমরা কি, স্টার্টিং, স্টার্টিং হচ্ছে আমাদের এখানে আছে। কোন ভাবে আমরা করব, এখানে
আমরা 2/5/2025 থেকে এখানে আমরা করে দিই, এখানে 3 আছে আর এদিকে 11 আছে। তাহলে আমরা কিভাবে করব? এইখানে আমরা করে দিই, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, এই যে ডেজ আছে না এবং মান্থ আছে, দেখেন মাথায় রাখেন। তো যদি আমরা এখানে শুধু মান্থটাই করলাম, ঠিক আছে, মান্থ, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম আছে, তাই না? মার্চ, ফেব্রুয়ারি এইভাবে আছে। আচ্ছা আমরা ডেটা করি, মান্থটা তুলে দিলাম, ডেটা করি। ডেটাতে এসে আমরা দিব হচ্ছে কত, এখানে 2/5 এইটা আছে আর এখানে 3/11 আছে। আমরা কি করব, এখানে সাপোজ আমরা এখানে আছে কিনা ডেটার ভিতরে আছে, 2 দিলাম, 2 দিয়ে আমরা কত করলাম, 2 এখানে 5 আছে, এখানে 6 দিই, আমরা এখানে 6 করি। এগুলো নিয়ে আপনার একটু দেখেন, মানে এগুলো তো মানে অনেক ডিটেলিং হয়, এর ভিতরে একটা বিষয় দেখাইতে গেলে অন্যান্য বিষয় আর দেখানো সম্ভব হয় না। তো এটা করবেন এই গ্রুপ, এখানে এসে আমরা যদি ওকে করি তাহলে এই দেখেন এখানে এখানে যে 2 কত স্টার্টিং ডেট ছিল কত, এই যে 2/6 এই একটা গ্রুপ, ঠিক আছে। আবার এখান থেকে যে ফেব্রুয়ারির এই একটা গ্রুপ, ঠিক আছে, এখান থেকে দেখেন এই একটা গ্রুপ, এই যে এইভাবে যে গ্রুপিং হয়ে যায়, বুঝতে পেরেছেন? এখান থেকে এইভাবে করে একটা গ্রুপিং হয়ে যায়। এর ভিতরে আমি আপনাদেরকে একদম বেসড দেখিয়ে দিলাম যে বিষয়টা কি। এইখানে এসে আপনারা একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন যে অনেক কিছু এর ভিতর থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন গ্রুপের বিষয়টা। আর যদি কখনো হয় আনগ্রুপ করবেন, তাহলে এখানে এসে, হ্যাঁ এখানে এসে এই রাইট বাটন ক্লিক দিবেন, আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করে দিলে আনগ্রুপ হয়ে গেল। যদি কখনো এরকম ডেটা আপনারা পেয়ে থাকেন, ঠিক আছে, আনগ্রুপ করার দরকার হয়, তাহলে আনগ্রুপ করে দিবেন। আর গ্রুপ করতে গেলে আপনারা ওখানে এসে বিভিন্নভাবে কোন অ্যাঙ্গেলে আপনাদের লাগবে রিপোর্টটা, সেই অ্যাঙ্গেলে গিয়ে আপনারা গ্রুপিং করতে পারবেন। তবে সাধারণভাবে গ্রুপিং এর বিষয়টা কম কাজে লাগে, লাগে না তা না, বিভিন্ন সময় কিন্তু কাজে লেগেও যায়, ঠিক আছে, বিভিন্নভাবে। আপনারা একটু এটা দেখে নিন গ্রুপিং এর বিষয়টা। আর ডেটের বিষয়টা কিন্তু আমরা একটা ভালো একটা জিনিস কিন্তু শিখে ফেললাম। আমরা শুধু ডেটটা দিলাম, এখানে কিন্তু মান্থ, ডেজ, তারপরে চলে আসলো, ইয়ার চলে আসে কিন্তু টোটাল, ঠিক আছে। ওখান থেকে আমরা আলাদাভাবে কাজ করতে পারি। আচ্ছা থাক, আমাদের এটা ডেট আছে এখানে, থাক, সমস্যা নাই। এখন আমরা নতুন করে কি দেখব এটার ভিতরে আমরা দেখি একটা বিষয়। এখানে আমাদের যে স্যালারিটা আছে, ঠিক আছে, এখানে ধরে নিলাম একটা স্যালারি আছে। আমরা যদি এখানে ডেটা, এখানে আমরা একটু ডেটা করি, বৃদ্ধি করি। এখানে এসে আমরা একটা বিষয় দেখি, এখানে দিব হচ্ছে আমরা যদি সেলসে থাকি, আমরা একটু দিই, টার্গেট দিয়ে দিই, TARGET, কারণ অধিকাংশই আমরা সেলসে আসি, এখানে টার্গেট দিই। আর এখানে আমরা একটা করে দিই, এখানে দিই হচ্ছে সেলস, সেলস। সেলসটাকে অনেকেই কিন্তু অ্যাকচুয়াল হিসাবেই কাউন্ট করে, ঠিক আছে। সেলসটা অনেক সময় টার্গেটের পর কেউ সেলস দেয়, কেউ অ্যাকচুয়াল দেয়, এটা মাথায় রাখেন আপনারা। আবার অ্যাকচুয়ালটাকে অন্য অন্য কিছু মনে রাখেন না। সেলস এবং অ্যাকচুয়াল, সরি, টার্গেট এবং অ্যাকচুয়ালটাই হচ্ছে কত সেলস হয়েছে, এরকম বোঝায়। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু করি, ঝটপট আমরা টার্গেট এবং সেলসটা বসিয়ে দিই। জি ভাই। দাদা আমার একটা প্রশ্ন ছিল, আমি গত কয়েকটা ক্লাস মিস করেছি, যে এই যে শুধু টোটাল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, টোটাল বরিশালের নিচে আপনি সাব টোটাল ছিলেন, হ্যাঁ, আমাকে একটু কি এটা জায়গাটা দেখানো যাবে? মানে টোটাল বরিশালের যোগফলটা একবার আসবে, সাব টোটাল চিটাগাংটা আসবে, ঢাকাটা আসবে। আচ্ছা আপনি এই যে এখানে কার্সারটা রাখবেন, ঠিক আছে, প্রথমে ধরুন এই যে এখানে কার্সারটা রাখেন, রাখার পর আপনি ডিজাইনে আসবেন, এই যে এখানে উপরে মাউসটা দেখতে পারতেছেন, এই যে কর্নারে ডিজাইন দেখেন, এই ডিজাইনে ক্লিক করবেন, করার পর এই যে সাব টোটালের একটা অপশন আছে দেখছেন, জি, এই সাব টোটালে চলে আসবেন। এসে এই যে শো অল সাব টোটাল এট বটম অফ গ্রুপ, ঠিক আছে, এখানে ক্লিক করেন। এই দেখেন টোটাল সাব টোটালে যে বরিশালের টোটাল চলে আসছে, চিটাগং এর টোটাল, এই যে দেখতে পারতেছেন চিটাগং এর টোটাল। হ্যাঁ আমারটা আসছে না, আমি দিচ্ছি এটা বারবার খালি আসবে, আপনি দেখেন। হ্যাঁ এইভাবে করে একটু দিবেন, ঠিক আছে। যদি না আসে তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পর এইখানে একটা অপশন দেখবেন পান কিনা, সাব টোটাল এরিয়া, এরকম, ঠিক আছে, এরকম একটা অপশন পান কিনা, তাহলে ওখানে ক্লিক করে দেখবেন আসে কিনা, বুঝতে পেরেছেন। আসার তো কথা, আসবে না কেন, আসার কথা, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, সমস্যা হবে না, ঠিক আছে।
ঠিক আছে? আচ্ছা, জি, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, এবার এবার আমরা একটু ঝটপট করে টার্গেট এবং সেলসটা আমরা একটু বসিয়ে দিই। এটার কাজ কিন্তু আমরা জানি অনেকেই, ঝটপট করে কিভাবে আমরা এতগুলোর ভিতরে টার্গেট এবং সেলস দিব। সেটা হচ্ছে যে আমরা কি করবো, পুরোটা সিলেক্ট করে নিতে পারি, সিলেক্ট নাও করে নিতে পারি। যদি সিলেক্ট করে নিই তাহলে কি করবো, সিলেক্ট করে ইকুয়াল দিব, দেওয়ার পর দিব হচ্ছে র্যান্ড বিটুইন আর এন ডি বি। আর এন ডি বি দিলে চলে আসে র্যান্ড বিটুইন, ট্যাপ প্রেস করলে এখানে মানে সেট হয়ে যাবে র্যান্ড বিটুইন। এরপর আমরা কি করব, এখানে দিব হচ্ছে 1,00,000, 1 2 3 4 5, একের পর 5টা শূন্য, তারপর কমা দিব, কমা দিয়ে আমরা দিব হচ্ছে 2 এর পর 5টা শূন্য, মানে 2,00,000, 1 2 3 4 5, 1,00,000 কমা দিয়ে 2,00,000 মানেটা হচ্ছে আমাদের র্যান্ডম কিছু ভ্যালু চলে আসবে 1,00,000 থেকে 2,00,000 ভিতরে। ঠিক আছে, র্যান্ডম কিছু ভ্যালু চলে আসবে। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমরা কি করব, আমরা ইন্টার দিয়ে দেবো, কন্ট্রোল প্রেস করে ইন্টার দিয়ে দিলাম, সব জায়গায় চলে আসলো অটোমেটিক। ঠিক আছে, এটাকে আমরা কপি করব, কপি করে এটাকে রাইট বাটন ক্লিক দিয়ে আমরা ভ্যালু পেস্ট করে দিব, তাহলে আর সূত্র ওটা থাকলো না, আমাদের এটা সেট হয়ে গেল। এখানে আমাদের অটোমেটিক কিছু টার্গেট এবং সেলস নিয়ে চলে আসলাম। এখন দেখেন বিষয়টা, এখন হচ্ছে যে এখানে কি আছে, টার্গেট এবং সেলস আছে। এখন আমরা যদি মনে করি আমরা একটু এদিকে চলে আসি, আর এইটাকে আমরা একটু রেঞ্জের ভিতর নিয়ে নিই। ঠিক আছে, আমাদের এফ পর্যন্ত রেঞ্জ ছিল, আমরা এইচ পর্যন্ত রেঞ্জের ভিতর নিয়ে নিই। তাহলে কি করব, এখানে সিলেক্ট করে পিভট অ্যানালাইজে আসবো, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর সেন্স ডেটা সোর্স এখানে আসবো, এখান থেকে আমরা এইচ পর্যন্ত আছে, আমরা এইটাতে ক্লিক করে এফটাকে কেটে দিয়ে আমরা এইচ লিখে দিব, এইচ করে দিয়ে ওকে করলাম, তাহলে আমাদের রেঞ্জের ভিতর চলে আসলো। ঠিক আছে, রেঞ্জের ভিতর চলে আসলো, এবং এই জায়গায় দেখেন যে টার্গেট সেলস এইগুলো চলে আসছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের সেলসটা আমরা দেখব। ঠিক আছে, আমি এটাকে একটু সরিয়ে নিই, সেলসটা আমরা দেখতে চাচ্ছি, সেলস কত। তো সেলস কত দেখতে চাইলে কি করব, আমরা এখানে ক্লিক করে এই যে সেলসটা আছে না, এই সেলসটাতে আমরা একটা ক্লিক দিব। ঠিক আছে, সেলসটাতে ক্লিক দিলে কি হচ্ছে, আমাদের এই পাশে, আমি একটু ছোট করি, হ্যাঁ একটু জুম আউট করে নেই, আমরা জুম আউট করে নিলাম। আমি এই যে দেখুন, এই যে এইখানে সাম অফ সেলস চলে আসছে। ঠিক আছে, সাম অফ সেলস এটা চলে আসলো। আচ্ছা, এই ডেটাটাকে আমরা একটু ছোট করে নিই। ঠিক আছে, আমরা এখানে মার্কেটিং ফিনান্স আমরা এইটা করি, একটু ডিপার্টমেন্ট ওয়াইজ রাখি, আর আমরা ডেজিগনেশন ওয়াইজ এটাকে অফ করে দিই। আমাদের ডেটাটা একটু ছোট থাকলে মানে আমাকেও সুবিধা হবে বুঝাইতে, আপনারাও বুঝতে মানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা হচ্ছে এটাকে ডিপার্টমেন্টটা রাখি, ডেজিগনেশনটা তুলে দিই, এটা থাকে একই বিষয়। ঠিক আছে, শুধুমাত্র আমাদের কিছু ফিল্ড কম বেশি থাকলো, একটা ফিল্ড আমরা কমিয়ে দিলাম। আমরা ডেটটাকেও ছেড়ে দিই, ডেটটাও আমাদের আপাতত দরকার নেই, আমরা এখানে চলে আসি, আমরা অন্য একটা ইস্যু নিয়ে কাজ করব, তো এই জন্য এইভাবে থাকলে ভালো হবে। দেখেন, এখানে হচ্ছে বরিশাল, এখানে হচ্ছে চিটাগং, মানে সব এরিয়াগুলো আছে, আর এখানে ডিপার্টমেন্ট আছে, বরিশালের 3টা ডিপার্টমেন্ট, তারপরে চিটাগং এর 3টা ডিপার্টমেন্ট, ঢাকার 3টা ডিপার্টমেন্ট, এইভাবে করে ডিপার্টমেন্ট গুলো আছে। এখন এই ডিপার্টমেন্টের এটা হচ্ছে স্যালারি, আমরা স্যালারিটাও তুলে দিই, এই স্যালারিটাও আমাদের লাগবে না, আমরা আরো ছোট করে ফেলি। এখন দেখেন, এটা হচ্ছে সেলস। ঠিক আছে, এইটা হচ্ছে সেলস। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন রিপোর্টটা এইভাবে, আমাদের বস বলতেছেন যে এইখানে এই যে ফিনান্স ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আমি আরো একটু ছোট করি, দেখেন না, ছোট করলে আপনারা আরো ভালো বুঝবেন, আমি এটা ডিপার্টমেন্টটাও তুলে দিলাম। এখন দেখেন, এটা বুঝাইতে একটু সুবিধা হবে, আপনারা বুঝতে মানে মজার বিষয় হবে, না হলে আপনারা মানে মনে করবেন যে এটা কি ওইটা কি, কি হইলো, কি ব্যাপার, বুঝতে পারলাম না। ঠিক আছে, এই বোঝার জন্য আমি বলতেছি। এইখানে এসে আমরা দেখতেছি কি যে এরিয়া আছে, আর এরিয়া ওয়াইজ আমাদের সেলস আছে। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে এরিয়া ওয়াইজ সেলস। এখানে যদি আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে কত আছে, 93, 58, 33, এটা এটা মাথায় রাখেন, এটা হচ্ছে কিসের, বরিশালের 93, 58, 31, 33, 93, 58, 33। তো আমরা যদি এরিয়াতে এসে বরিশালটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এইটা দেখি, এই যে এইখানে সেলসে আসি, 93, 58, 33, এই দেখেন নিচের দিকে একটু খেয়াল করেন, এই যে আমার মাউসটা দেখেন, এই যে নিচে এই যে 93, 58, 33, তার মানে বরিশালের টোটাল এইটা। ঠিক আছে, তো আমরা একটু ছেড়ে দিই এটা ফিল্টারটা। তার মানে আমাদের কি হচ্ছে, এইখানে যে সেলসটা আছে এটা হচ্ছে আমাদের এরিয়া ওয়াইজ এইখানে যোগ হয়ে গিয়েছে। ঠিক আছে, এরিয়া ওয়াইজ চলে আসছে টোটাল সেলসটা। এখন বিষয়টা হচ্ছে, আমাদের যদি বস এরকম বলেন যে এটা তো টোটাল সেলস আছে এরিয়া ওয়াইজ, কোন এরিয়াতে কত সেলস হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি ভাই, কিন্তু ভাই তুমি আমাকে দেখাও যে কোন এরিয়া মানে কন্ট্রিবিউশন, মানে সেলস কে কতটা অ্যাচিভ করেছে,
মানে পার্সেন্টেজ অনুযায়ী সেটা যদি বলা হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনি কি এখানে অত সহজে পারবেন? মানে বরিশাল এরিয়ার কত পার্সেন্ট, মানে টোটাল হচ্ছে এই টোটাল যেটা গ্র্যান্ড টোটালে কিন্তু 100% থাকবে, মানে টোটাল হচ্ছে 100%, এর ভিতরে কে কত পার্সেন্ট অ্যাচিভ করছে। মানে আমি বলি ধরুন আপনারা দুইজন আছেন, ঠিক আছে, দুইজন আছেন, দুইজনে সেলস করতেছেন, তো দুইজনে মিলে হচ্ছে সেলস করছেন 100 টাকা বিক্রি করছেন ধরে নিলাম। তো কেউ করছেন 60 টাকা, কেউ করছেন 40 টাকা। তাহলে কার কত অ্যাচিভমেন্ট? একজনের 60% অ্যাচিভমেন্ট, একজনের 40% অ্যাচিভমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ভাই? যদি তিনজন হয়, যদি তিনজন থাকেন তাহলে কারোর 30%, কারোর আরেকজনের ধরে নিলাম 30%, তাহলে আরেকজনের 40%, এরকম মানে টোটাল মিলে 100%। তাহলে কার কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট? তো এইখানে দেখেন বরিশাল করছে এত সেলস, তারপরে চিটাগং এত, তো ঢাকা এত, তো এনাদের তাহলে এরা প্রত্যেকে কে কত পার্সেন্ট অ্যাচিভ করছে। আবার টোটাল মিলে কিন্তু 100% হইতে হবে, সব মিলে সবগুলো এরিয়া মিলে 100% হইতে হবে। আর এবার তাহলে এবার কি কার কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট, এই বিষয়টা আপনারা যদি বের করতে যান তাহলে কিভাবে বের করবেন? দাদা এখানে একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি কি টার্গেট ওয়াইজ ওটা করতেছেন না নাকি না 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 না, টার্গেট ওয়াইজ না, আমি শুধুমাত্র সেলসের ভিতর থেকে, সেলস এর? আচ্ছা, টোটাল সেলস থেকে। টার্গেটের ভিত্তিতে আলাদাভাবে করবো যে টার্গেট ভার্সেস সেলস, তাহলে কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট সেটা গেল। আমি এখানে বলতে চাচ্ছি যে শুধু সেলসের উপরে কে কত করছে, টোটাল সেলস এর উপরে। টোটাল শুধু সেলসের উপর, সেলসের এই সেলসের উপরে কোন এরিয়া কন্ট্রিবিউশন মনে হয় কন্ট্রিবিউশন, আমি আগেই বলেছি এটা হচ্ছে কার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে এখানে। আমাদের ড্যাশবোর্ডে যে পার্সেন্টেজ বের করেছিলাম সেরকম ভাবে করতে হবে না? সেরকম ভাবে করতে হবে, সেরকম ভাবে। ঠিক আছে, যারা নতুন আছেন তারা তো জানেন না, তাদেরকে বলে দিচ্ছি। তো এটা এটা করার জন্য কি হচ্ছে, আমরা তো হ্যাঁ 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 আমরা এখানে আসবো, এসে সিলেক্ট করি আর না করি, জাস্ট একটা ইয়ে রাখবো, কার্সার এখানে রেখে বা একটা ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে শো ভ্যালুজ অ্যাজ আসবে। ঠিক আছে, শো ভ্যালুজ অ্যাজ, এখান থেকে যে একদম উপরের নিচেরটা এই যে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, এখানে ক্লিক দিলে এটা চলে আসে। ঠিক আছে, এটা চলে যায়। এখন কথা হচ্ছে বস বলতেছে যে ঠিক আছে, এটা তো প্রথমটা কত আছে, বরিশাল আছে 18%, চিটাগং আছে কত 21%, 21 কত 51। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এইটা তো এইভাবে আছে, কিন্তু আমার তো সেলসটাও পাশে আমি দেখতে চাচ্ছি, সেলসটাও আমি পাশে দেখতে চাচ্ছি, এখানে তো পার্সেন্টেজটা আসলো, সেলসটাও আমার পাশে দরকার। তাহলে কি করবেন? তাহলে আমি আন্ডু দিলাম, এখানে সেলসটা তো আছেই আমাদের। ঠিক আছে, তাহলে সেলসটাও যদি পাশে দেখতে চাই, এটা প্রথমে সেলসটা থাক, তারপরে পার্সেন্টেজটা আসুক। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ঠিক ওই একইভাবে ওই সেলসটা না, এই যে সেলস, এটা তো আছে আমাদের, তো মানে ইয়ে করা আছে যে ভ্যালুতে সেলস আছে, এই যে সাম অফ সেলস, কি করব ওইটা আবার ক্লিক করলে হবে না, কিন্তু ক্লিক করলে তো মাউস ধরে টেনে নিয়ে এইটা একই জায়গায় দুইটা দিয়ে দিব। দেখছেন এই যে সাম অফ সেলস, এই নিচেই আবার কত সাম অফ সেলস 2। ঠিক আছে, দুইটাই এখানে নিয়ে আসবো আমরা, আমাদের যতবার ইচ্ছা ততবার আনতে পারি, 2টা 3টা 4টা যাই করি, চলে আসবে এখানে। এইবার এইটাকে কি করব, এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এসে শো ভ্যালুজ অ্যাজ এসে এই যে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এটাতে ক্লিক করব। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এই ইয়ে থেকে যাচ্ছে। আর এখানে এসে আপনি যদি দিতে চান, লিখে দিতে চান, এই যে এইখানে এই হেডিংসটা যদি দিতে চান কি অ্যাচিভমেন্ট ACH অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ যদি দিতে চান দিতে পারেন। ঠিক আছে, এইভাবে করে আপনি লিখে দিতে পারেন, এখানে থাকবে। দাদা আপনার দাদা, এইটা যে দুইবার করছেন, এটা একটু প্লিজ, আমি তো ধরতে পারি না। এই যে যেমন একটা পার্সেন্টেজ এনেছেন আর একটা হিসেবে, এটা কিভাবে করলেন একটু প্লিজ একটু আমার একটু বলেন। আচ্ছা, এটা করেছি তাহলে আমি একটু আন্ডু দিই, আন্ডু দিয়ে ফিরে আসি। এখানে দেখেন আমাদের একবার আছে এটা সেলস, তো আমাদের বস বলতেছেন কি আমার সেলসটাও থাকবে, আবার এই সেলসেরই কন্ট্রিবিউশনটা আমাকে দিতে হবে। তাহলে কি করবে? হ্যাঁ, তাহলে কি করবে, তাহলে আমাদের তো এখানে সেলস আছে, আমরা যদি এর উপরে রাইট বাটন ক্লিক করে এখানে যদি শো ভ্যালু যা গিয়ে এটা করে দিই, তাহলে তো এর উপরে এটার তো আর থাকবে না, এটার উপরই হবে, কিন্তু ওইটা থাকবে না, ওটা থাকবে না। তাহলে কি করব, আমাদের এটা থাক, এটা এইভাবে এটাও থাকবে, পার্সেন্টেজটাও থাকবে, পার্সেন্টেজ, তাহলে এটা এইভাবে থাক। আমরা কি করব, যেহেতু এটা সেলস এর উপরে করতে, আবার এই যে সেলস, এই যে এখানে দেখেন এই যে পিভট টেবিল ফিল্ডস, এখানে সেলস আছে, এই সেলস এর উপর ক্লিক করে টেনে ধরে ড্র্যাগ করে আমরা আবার ভ্যালুজে নিয়ে এসে ছেড়ে দিব, তাহলে আমাদের দুইটা হয়ে গেল, এটাই একসাথে দুটো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেলসের উপর তো ক্লিক করে রাইট এটা করাই আছে, অর্থাৎ ওটা আরেকবার টাইনে নিয়ে ওই যে আর আবার ক্লিক করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে হবে না, এখানে এসে ক্লিক করলে হবে না, কিন্তু ড্র্যাগ করে টেনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে।
ঠিক আছে? ওটা হ্যাঁ, যতবার টানবো ততবার 2 3 ততবারই 4 আসবে, 5 যতবার দেবে 1 2 3 4 5 এভাবে চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা এরপর কি করবো আমরা, এখানে এসে রাইট বাটন ক্লিক করে এইটাকে শো ভ্যালু জাজে গিয়ে এই যে পার্সেন্টেজ অফ গ্রান্ড টোটাল এটা করে দিলে এটা হয়ে গেল, ঠিক আছে? এইটাকে আমরা কি করব, এটাকে এখন আমরা লিখে দিতে পারি, এটাতে আমরা লিখে দিলাম অ্যাচিভমেন্ট, এসিএ যা ইচ্ছা তাই আপনি লিখে দিতে পারেন, যেটা দরকার আপনার সেটা অ্যাচিভমেন্ট দিয়ে দিতে পারেন, হ্যাঁ, কন্ট্রিবিউশন দিয়ে দিতে পারেন, যাই দিলেন, ঠিক আছে? এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছেন বিষয়টা? এখন এখন এই যে এইরকম করে যদি আপনাদের যদি কাউন্ট করতে বলে, ঠিক আছে, যদি কাউন্ট বরিশালে মানে হ্যাঁ। কতজন এরকম আছে যদি কাউন্টিং এর কথা বলে, হ্যাঁ, তো কাউন্ট, আচ্ছা হ্যান্ড রেজ করতেছেন না মোহাম্মদ আলাউদ্দিন ভাই, না বলেন তো? স্যার এটা তো স্যার আমরা কন্ট্রিবিউশন বাই করলাম, কিন্তু আমার যদি টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টের যদি লাগে, যখন টার্গেট আপনার আছে, সেলস আছে, আমার এখানে পার্সেন্টেজটা আনতে হবে। টার্গেটের উপর ভিত্তি করে মানে সেলস টার্গেট এবং সেলস এর উপর ভিত্তি করে অ্যাচিভমেন্ট আনতে হবে, তাই তো? হ্যাঁ, অ্যাচিভমেন্ট আনতে হবে, তাইলে ওটা কিভাবে আনবো? আপনি কি অ্যাচিভমেন্টের সূত্রটা আগে জানেন কিনা? অ্যাচিভমেন্ট হলো সেলস ভার্সেস টার্গেট ভার্সেস তো না, মানে ডিভাইডেড বাই হ্যাঁ, টার্গেট, হ্যাঁ, সেলস ডিভাইডেড বাই টার্গেট। জি। তো হ্যাঁ, এটা দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে যে আপনার এখানে ওইটা বের করে নিতে পারেন, না এটা তো ম্যানুয়ালি পারি, কিন্তু ম্যানুয়ালি পারেন, আর জি। এখান থেকে যদি করতে হয়, এখান থেকে যদি আমাদের করতে হয়, তাহলে এটা আসলো আমাদের অ্যাচিভমেন্ট কি, এটা এটা আমরা লিখে দিই, কি লিখে দেব, এটা Sales কন্ট্রিবিউশন wise। দিয়ে, কন্ট্রিবিউশন, এরিয়া ওয়াইজ কন্ট্রিবিউশন। আচ্ছা এটা থাক, সমস্যা নেই, কন্ট্রিবিউশন দিয়ে দিলাম, এখানে এটা কন্ট্রিবিউশন অ্যাচিভমেন্টটা আসলো, ঠিক আছে? এটা গেল। এখন আমরা এর পাশে আনবো হচ্ছে গিয়ে সেলস এর উপর ভিত্তি করে, হ্যাঁ, টার্গেট এবং সেলস এর ভিত্তিতে আমরা অ্যাচিভমেন্টটা নিয়ে আসবো। তাহলে আমাদের জি। যেটা করতে হবে, সেটা এখানে আসতে হবে, এসে আমরা এই যে পিভট টেবিল অ্যানালাইজ, যেটা পিভট টেবিল অ্যানালাইজ, এখানে আসবো, এসে এইখানে আমরা একটা অপশন পাবো ফিল্ডস, আইটেমস অ্যান্ড সেটস, ঠিক আছে? এইটা ভালো করে দেখে রাখেন, এখানে এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পর এইখানে ক্যালকুলেটেড ফিল্ড নামে একটা অপশন আছে, ক্যালকুলেটেড ফিল্ডস, ঠিক আছে? এটাতে ক্লিক দিব, দিলে এরকম একটা পপ আপ মেনু আসবে, অথবা একটা ডায়লগ বক্স আসবে, যে যেভাবে বলুন। এখান থেকে আমরা কি করব, এইটার থেকে আমরা কি বের করতে চাচ্ছি, আমরা অ্যাচিভমেন্ট বের করতে চাচ্ছি, তাই তো? তো সেই হিসেবে কি হবে, আমরা টিজিটি দিলাম, টিজিটি টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, তাই না? টার্গেট ভার্সেস বিএস দিলাম, টার্গেট বিএস, তারপরে দিলাম হচ্ছে অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এসিএইচ, অ্যাচিভমেন্টে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে আমরা এইটার হচ্ছে নাম দিলাম, কি নাম, এই হেডিংসে যে এইখানে যে কন্ট্রিবিউশন অ্যাচিভমেন্ট আছে না, এখানে তো একটা নাম লাগবে আমাদের, তাই না? এই নামটা আমরা যাতে তৃতীয় এম কলামে এই নামটা চলে আসে, এই নামটা আসবে, ঠিক আছে? এই নামটা দিলাম। এবার আসতেছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলা সহজ নিয়ম আমরা জানি, সেলস ডিভাইডেড বাই টার্গেট। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব, ইকুয়াল সাইন প্রেস করব, ঠিক আছে? এবার এখানে দিয়ে দিব প্রথমে যে সেলসে সিলেক্ট করে এই যে ইনসার্ট ফিল্ড দিয়ে দিলাম। এবার আমরা ডিভাইডেড চিহ্ন দিব, ডিভাইডেড চিহ্ন দিয়ে কি করব, এই যে টার্গেট এটা সিলেক্ট করব, ইনসার্ট দিব, এবার ওকে করে দিব। ওকে করে দিলে কি হচ্ছে, আমাদের এখানে কিন্তু চলে আসবে এটা, ঠিক আছে? এই যে এখানে দেখেন চলে আসছে। আর এটাকে যেহেতু আমাদের পার্সেন্টেজ ইস্যুতে নাই, হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করে আমরা এখানে এসে এই যে পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ করে দিব, ঠিক আছে? দাদা এটা কি যে করছেন, তখন কি এই যে লেখাটা ওইখানে লেখছেন, তখন কি ওই যে এম এর নিচের যে সেলটা ওইটা আগে ইয়া করে নিছেন, তারপরে কিছুই করে নেই? কিভাবে এটা কি স্যার দাদা ইনসার্টটা একটু দেখায় দেন আরেকবার দাদা, কিভাবে করলেন, লেখাটাও গেল ওইটাও গেল। আর ওই রিপোর্টের ইয়া থেকে কাস্টমটা রাখতে হবে স্যার। আমি আবার দেখাই, সাদ্দাম কি সাধন ভাই কিছু বলতে চাচ্ছেন? সাধন স্বর্ণকার। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে আমাকে? খুব ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি আসলে চুপচাপ থাকি, কথা বলি না কোনোদিন,
আমি যে কারণে একটু কথা বললাম যে এই যে পার্সেন্টেজ পরে যেটা দেখালেন একটা 113%, 107%, তো এইটা আসলে শো করা যায় কিনা যে আমি আসলে 100-র উপরে পার্সেন্টেজ দেখাতে পারবো কিনা? আমার তো 100-র মধ্যে মনে হয় ক্যালকুলেশনটা হওয়া দরকার। কোনটা? না না আপনার টার্গেটের চেয়ে অ্যাসিড বেশি হয়েছে সেজন্য এটা হয়েছে। বেশি এই জন্য 113%টা কি? 113% হচ্ছে আপনার চিটাগংয়ে টার্গেট আচ্ছা। কত? টার্গেট কত? চিটাগংয়ের টার্গেট। আচ্ছা, আমি এখানে ও। টার্গেটটা একটু নিয়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে ও হ্যাঁ, সেলস, আর এটা আমি তাহলে একটু মনে হয় টার্গেটটা বুঝতে নিয়ে আসি, সুবিধা হবে। তাহলে সুবিধা হবে। টার্গেট সেলস টার্গেটটা নিয়ে আসলে দাদা বুঝতে ইজি হবে। এই যে এবার আসছে এটা দেখেন, এটা আমরা প্রথমে টার্গেট হয়ে গেল না? প্রথমে তাইলে আমরা টার্গেটটা প্রথমে নিয়ে আসি। এটা দেখেন টার্গেট, এটা কোথায় আসছে? এটা না? এটা দেখেন হ্যাঁ। এখানে কত আছে, আর এটা কত দেখেন, টার্গেট কম সেলস বেশি, এই আচ্ছা, দুইটা আচ্ছা। দেখেন, এই আচ্ছা, কারণে আচ্ছা। এটা আসছে। ঠিক ও আছে? আচ্ছা, ঠিক আছে দাদা, কিন্তু থ্যাংক ইউ। কিন্তু দাদা নিচে যে 100% তাহলে ওইটা কি ঠিক আছে? ও 100% তো হইছি, 100% এর পরে অতিরিক্ত এসিড হইছে। হ্যাঁ, এইটা হইছে যে 100% আবার হই, হ্যাঁ নাকি? এভারেজ আসছে এবারে এটা হচ্ছে এই কখনো পার্সেন্টেজের ক্ষেত্রে আপনার এই যে টোটাল যেটা, হ্যাঁ টোটাল তো আপনার ওইটা ওইভাবে করে আসে না, ওইভাবে করে আসে না। ঠিক আছে? কারণ এইটাকে যদি আমরা করতাম তাহলে আমাদের এখানে 100%, আমাদের তো এখানেও তাইলে ইয়ে থাকা লাগতো। ঠিক আছে? এইটা বুঝতে পারছেন? বুঝছি এটা পার্সেন্টেজের হিসাবে তো 100% এর উপরে আর হয় না, হয় সেই না, হিসাবে আসছে। সেই হিসাবে। ঠিক আছে? ঠিক আছে দাদা, তাহলে ওই টপিকসে এটা করলেন কিভাবে? হ্যাঁ আচ্ছা, এটা করলাম কিভাবে? তাইলে আমরা একটু আন্ডু দিই, দাঁড়ান, আন্ডু দিলে তো এটা চলে যাবে। না দাদা, টোটাল টার্গেটের থেকে যদি সেলস বেশি হয় তাহলে তো আপনার হচ্ছে পার্সেন্টেজ 100% উপরে তো আসার কথা। কোনটা? যেমন আমি হচ্ছে আমার টার্গেট ছিল মনে করুন 5 লাখ বা 5 কোটি হচ্ছে আমার টার্গেট ছিল, কিন্তু আমি হচ্ছে সেলস 5 কোটির উপরে করে ফেলছি। ঠিক আছে? মানে টোটাল মিলে আর কি। সেক্ষেত্রে তো 100% উপরে আসবে না, মানে সবগুলোই মনে করেন আমার 100 ওভার হয়ে গেছে। যেমন 91 আছে, 98 আছে, 94 আছে, সবগুলোই যদি আমার 100 এর উপরে হয়ে যায় তো অবশ্যই তাহলে টোটালে তো 100 এর উপরে আসার কথা। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, ধরেন আমি সেলসের কিছু জানি না, ধরে নেন, আমি এবার আপনাদের কাছ থেকে শিখি, আমি তো আপনাদের পিভট টেবিলটা শিখাইতেছি। ধরে নেন আমি আপনাদের সেলস, আপনারা সেলসে কাজ করেন, আমি ধরেন কাজ করিনি কখনো, আমি কি করতেছি, আপনাদের কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয় সেটা শিখাইতে। এখন আপনি আমাদের এটা বলেন, এখানে যদি আমি এইখানটাতে যদি আমরা ইয়ে করি, ইকুয়াল দিই, ঠিক আছে, ইকুয়াল দিয়ে যদি আমি সেলস দিই ডিভাইডেড বাই টার্গেট দিই, ঠিক আছে, এটা করলাম, ইন্টার দিলাম। এখন এইটাকে যদি আমরা পার্সেন্টেজে করি তাহলে কত আসে? 100% আসে। 100%। আমি ম্যানুয়ালি করলাম, ঠিক আছে, 100% আসে। কিন্তু এটাকে যদি আমরা একটু ইয়ে করে দিই, ডেসিমেলটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা আসতেছে। এটাকে যদি আমরা একটু ডেসিমাল বাড়িয়ে দিই, দেখুন এই যে 100 এর উপরে, এটা ঠিকই আছে, ক্যালকুলেশন এখানে ঠিক আছে। মানে রাউন্ড আপ করছে তো এই জন্য রাউন্ড করছে, আমি ডেসিমালটা কমানো ছিল, ঠিক আছে, 100% ডেসিমাল কমানোর জন্য এটা ছিল। তো আমরা যদি এই যে এইটাতেও আমরা ডেসিমালটা বাড়িয়ে দিই, 2টা করে এভাবে করে দিই, এখানে এইভাবে করে দিই, তাহলে ঠিক বোঝা যাবে। ঠিক আছে? না ভাই, যেটা বললেন এটা তো রিপোর্টে তো এভাবেই আসছে, রিপোর্টে তো ভুল আসে না, যেখানে বেশি সেখানে বেশি আসছে। মানে ডেসিবেলটা ইয়ার কারণে দেখা যাচ্ছে না, সবাই 100 দেখছে তো এই জন্য কনফিউশনে পড়ে গেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, সমস্যা নাই। আচ্ছা, এবার আচ্ছা, এই বিষয়টা আবার দেখাইতে হবে, এরকম বিষয়। হ্যাঁ, যেটা টপিকটা রয়ে গেল আগেরটা। উনি আবার এই ক্যালকুলেশনটা দেখতে যাচ্ছে, আবার দেখতে চাচ্ছেন, তো এটা থাক, আমাদের এটা থাক, আমরা পরেই আর একটা নিয়ে আসি যাতে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যায়। এটা থাক, এটা এইভাবেই থাক, আমরা এখানে আর একটা নিয়ে আসি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় পিভট টেবিলে যে কোনো একটা জায়গায় রাখবো, যে কোনো একটা জায়গায় যে কোনো একটা সেলে ক্লিক দিব, না হলে কি হয়, আমরা এই অপশনগুলো পাবো না। দেখেন, আমি যদি বাইরে ক্লিক দিই তাহলে কিন্তু এখানে অপশনগুলো নাই। তাহলে আমাদের পিভট টেবিলের ভিতরে ক্লিক রাখবো, এরপর কি করব, এই যে পিভট টেবিল অ্যানালাইজ এখানে ক্লিক দিব, এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্ডস, আইটেমস অ্যান্ড সেটস, এখানে ক্লিক দিব। এরপর আসতেছে ক্যালকুলেটেড ফিল্ড, এখানে ক্লিক দিব, দিলে আমাদের একটা মানে ডায়লগ বক্স আসবে, এখানে আমরা লিখবো ওই নামটা। ঠিক আছে? তো আমরা এখানে লিখে দিই, আবার লিখি, সেটা হচ্ছে কি লিখবো, এখানে লিখবো, ঠিক আছে, টিজিটি, আমি শর্টে লিখলাম, হ্যাঁ, টিজিটি টার্গেট, তারপর আমরা স্পেস দিলাম, তারপরে ভিএস
তারপরে অ্যাচিভমেন্ট, টার্গেট ভার্সেস সেলস না, টার্গেট জি ভার্সেস, ওখানে তো টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট লেখা হয়ে গিয়েছিল, টার্গেট একটা দেন, ভার্সেস সেলস, আচ্ছা এখানে এখানে সেলস সেলস, দিতে হবে। টার্গেট ভার্সেস সেলস, ঠিক আছে। পার্সেন্টেজ এটা দিয়ে বা আমরা তারপর ইয়ে দিয়ে আমরা দিয়ে দিই, তারপরেও ASCAS দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিলাম। আর এখানে এসে আমরা এই জিরোটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে সেলসটাকে ক্লিক করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম, ইনসার্ট ফিল্ড, Divided দিলাম। আবার ডিভাইডেড দিলাম, এবার টার্গেটটা সিলেক্ট করে ইনসার্ট ফিল্ড করলাম। এখানে দেখুন, ঠিক আছে, আমরা এক্সেল ফাইলে কি করতে পারি, ওই সেলটাকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। জি আর এখানে আমরা কি করলাম, এখানে পুরো ওই লিখে দিতে লিখে দিলাম, এখানে এইভাবে সিস্টেমটা, ঠিক আছে। তো এরপর আমরা কি করতেছি, এরপর জাস্ট আমাদের ওকে, আমরা কিন্তু এখানে দেখুন আমরা সিলেক্ট করছি কোথায়, মাউস কিন্তু আমাদের এখানে সিলেকশন করা, দেখেন এই যে এই এম এর এই ঘরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের জিরোতে চলে আসবে, ওই সরি ওতে আসবে। কি কারণে ওতে আসবে এটাই কারণ যে সিরিয়াল মেনটেন করবে, এইগুলোতে তো একটা মানে আছে, তারপরেরটা তো এখানেই বসবে, তাই না। ও নিজেই তারপরে যদি আমাদের একটা ক্যালকুলেশন ফিল্ড চলে আসে তাহলে সেটা তো এর পরেই আসবে, এই জন্য অটোমেটিক্যালি এর পরে চলে আসবে, ওতে আসবে। এখন আমরা ওকে করে দিই, ডিফল্ট সেট করা, হ্যাঁ এই যে ওতে চলে আসছে। এখন আমরা এটাকে যদি সিলেক্ট করে আমরা যদি এটা পার্সেন্টেজ করে দিই, ঠিক আছে, এটাকে যদি আমরা পার্সেন্টেজ করে দিই, ডেসিমালটা 2 বাড়িয়ে দিলাম, এই যে একই জিনিস দেখেন একই ভাবে চলে আসবে। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে দাদা একটা প্রশ্ন করতে পারি এখানে, যদিও একটু রিলেভেন্ট না। হ্যাঁ বলেন। এইটা যে এই যে আমরা তো টপ 10 শিখলাম যে বড় থেকে ছোট ভাইয়া, এখন যদি আমি এটা বড় থেকে 112 হাইস্ট আছে, এটা প্রথম থেকে ছোট হয়ে আসবে, তাহলে কিভাবে এক্সপেরিয়েন্স করব? তাহলে যেটা করবেন, তাহলে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর চলে আসবেন এই যে এখান কই গেল, এখানে রাইট বাটন ক্লিক করেন, করার পর শর্টে ওই তো শর্ট গেল, দাঁড়ান না এখানে না, অপশনটা কই গেল দেখি, অপশনটা তো এখানে আসার কথা। আচ্ছা দেখি এখান থেকে, এখানে অন্যভাবে আসে। আচ্ছা শর্টে আসলাম, আমরা শর্টে এসে এখান থেকে যে মোর শর্ট অপশন, ঠিক আছে, এখানে আসেন, এখানে এসে লার্জেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে, এটা দিতে হবে। আর এখানে আমাদের স্মলেস্ট টু লার্জেস্ট দেওয়া আছে, তো আমরা যদি লার্জেস্ট টু স্মলেস্ট দিই, যদি টপ 10 করি, ঠিক আছে। ও এটা আপনি টপ 10 এর কথা বলতেছেন না, এটা তো শর্ট হয়ে গেল। না দাদা টপ 10 বলি নাই, আমি এই ম্যানুয়ালটাই চাচ্ছিলাম যে উপর থেকে বড় থেকে ছোট সাজানো। ও তাহলে শর্টে যাবেন, এই যে শর্টে এসে আপনি এই যে সরাসরি এখানেই আছে, এই যে এটা, ঠিক আছে, এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট আর লার্জেস্ট টু স্মলেস্ট, তো আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম। তো এটা হয়ে গেল যে এই অনুযায়ী, ঠিক আছে, এই যে এটা টার্গেট অনুযায়ী, ঠিক আছে। আমরা যদি এটাকে আনডু দিই, আমরা যদি অ্যাচিভমেন্ট অনুযায়ী করতে যাই, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক, শর্ট, এই যে লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে এটা এইভাবে চলে আসবে, এই যে 112 107 97 95 94 90, মানে যে সেল অনুযায়ী করতে যাই আমরা সেই সেল অনুযায়ী করব, ঠিক আছে। যে সরি যে কলাম আর কি, যে কলাম অথবা যে ফিল্ড অনুযায়ী করবে সেই ফিল্ডে রেখে তারপর রাইট বাটন ক্লিক করে শর্ট করে দেব। মোহাম্মদ আলাউদ্দিন ভাই হ্যান্ড রেজ করছেন, বলুন। আমি যেটা বলতেছি যে টার্গেট সেলস ভার্সেস সেলস ডিভাইডেড টার্গেট মানে পার্সেন্টেজ পেয়ে গেলাম, কিন্তু গ্র্যান্ড টোটালে সেলসেরও একটা গ্র্যান্ড টোটাল আছে, টার্গেটেরও একটা গ্র্যান্ড টোটাল আছে। গ্র্যান্ড টোটালে আইসা গ্র্যান্ড টোটালটা পার্সেন্টেজ মানে সে শো করবে না। কোনটার ভাইয়া? এই যে গ্র্যান্ড টোটাল, এইটা হ্যাঁ গ্র্যান্ড টোটাল, টার্গেটেরও গ্র্যান্ড টোটাল, সেলসেরও গ্র্যান্ড টোটাল। যদি ম্যানুয়ালি করলে কিন্তু আমার গ্র্যান্ড টোটালে কিন্তু আমার 100% হবে না। হ্যাঁ, তো আমার কি প্রিবোর্ডে এটা 100% দেখাবে না যে আমার এই গ্র্যান্ড টোটালে এত গ্র্যান্ড টোটালে? আচ্ছা আমি বুঝতেছি না, আপনারা কেউ বুঝতে পারতেছেন ওনার প্রশ্নটা? গ্র্যান্ড টোটালে তো এই যে এত পার্সেন্টেজে দেখাচ্ছে, এই যে এটা দেখেন স্যার, আপনি যদি স্যার ম্যানুয়ালি দেখেন সেলস ভার্সেস টার্গেট, আমার কিন্তু 100% না। কত দেখি তো, দেন আমি ইকুয়াল দিলাম, এইটা হচ্ছে আমাদের সেলস,
তারপরে ডিভাইডেড বাই এটা ইন্টার দিলাম, ইন্টার দিয়ে যদি আমরা এটা পার্সেন্টেজ করি 100%ই তো এই যে 100 পয়েন্ট কত 38, এই যে 100.38। দাদা যদি পার্সেন্টেজ বাড়াইতে হয় তাহলে তো সেলস বাড়তে হবে, আর না হলে টার্গেট কমতে হবে। টার্গেট বাড়তে হবে না সেলস কমতে হবে যদি পার্সেন্টেজ কম বাড়া হয়। কিন্তু এখানে তো সবাই একটা প্রশ্নই করতেছে, কারণ এখানে আমাদের সেলসও যা আছে, টার্গেটও যা আছে, সেলসও প্রায় সেম। না আমাদের সেলসও সেম, যে কারণে 100 আসতেছে। কই 100 আসছে? 100.3 তো ভ্যালু তো ওই যে ভিন্ন। পয়েন্ট হালকা কিছু বেশি আছে দাদা, এই জন্য যেমন এই জায়গায় 51 লক্ষ সামথিং আছে, এটার জন্য ওই যে অল্প কিছু বেশি আছে, এই জন্য একটু বেশি আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু কমিয়ে দিই, আমরা একটু টার্গেট বাড়িয়ে দিই, আর অথবা সেলসটা কমিয়ে দিই, টার্গেট বাড়াই দিলে অটোমেটিকলি এখানে চলে আসবে। হ্যাঁ, কয়েকটা ফিল্ডে এরকম বাড়াই দেন, কারণ ওইটা তো র্যান্ডম করা, এই জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা একটু ওইভাবে করে দিই, দেখি এটা করে দিলাম। হ্যাঁ, এটা করে আমরা এটাকে রিফ্রেশ করে দিই। এবার দেখেন তো, এবার ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আমরা টার্গেটটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মানে আমরা সেলসটা কমিয়ে দিয়েছি, এজন্য টার্গেটটা অটোমেটিক বেড়ে গেছে। এবার ঠিক আছে। আচ্ছা বলেন আমাদের আর কোন কোন জায়গায় 9টা কত বাজে? 9:51 বলেন, কোশ্চেন্স করেন, একদম 10টায় আমরা লিভ নিয়ে নিব। আর কার কোন জায়গায় একটু প্রবলেম আছে আমাকে একটু বলুন। জি দাদা, ওই যে অটোমেটিক টার্গেট এন্ড সেলটা করছেন, একটু কাইন্ডলি কি দিবেন? দাদা আমার একটু কোনটা ভাইয়া বুঝতে পারিনি, আবার বলুন। এই যে অটো টার্গেট এবং সেল আপনি একটা টান দিয়ে করছেন, যেটা মানে র্যান্ডম ওই যে ও আচ্ছা হ্যাঁ দেখিয়ে দিব, সমস্যা নেই। দেখেন আমি এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা ডিলিট করে দিই। ডিলিট করে আমি কি করলাম, আমি এটা আবার সিলেক্ট করে নিলাম। আমরা সিলেক্ট করেও নিতে পারি, নাও নিতে পারি। সিলেক্ট করে নিলে আমাদের একবারে বসে যায়, আর সিলেক্ট না করে নিলে আমাদের একটা সেলে বসে, সেটা টান দিয়ে মানে ড্রাগ করে টেনে দিলেও হয়ে যায়। তো আমরা কি করব, আমরা একটা সেলেই করি, ওটা বুঝতে পারবেন না, আমি করি। ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি র্যান্ড দিলাম, RAND র্যান্ড দিয়ে বি দিলে র্যান্ড বিটুইন চলে আসে। র্যান্ড বিটুইনের উদ্দেশ্যটা কি, আমরা দুইটা সংখ্যা দিব, ঠিক আছে, দুইটা ভ্যালু বসাবো। আমরা চাচ্ছি যে ওই দুইটা ভ্যালুর মাঝখানে থেকে যে কোনো ভ্যালু, র্যান্ডম ভ্যালু চলে আসবে, ঠিক আছে। আর যদি আমরা শুধু র্যান্ড দিই, আমি আরেকটা দেখিয়ে দিই, শুধু র্যান্ড, RAND র্যান্ড, যদি শুধু র্যান্ড দিয়ে আমরা যদি ওকে ইন্টার করি, তাহলে যে কোনো ভ্যালু, এই যে পয়েন্ট দিয়ে ভ্যালু আসে, ঠিক আছে। তো আমাদের চাচ্ছে যে আমরা লাখে লাখে আমাদের ভ্যালু আসতে হবে, 1,50,000, 70,000, 1.5 লাখ, বা আমরা যদি বলি যে 1 লাখ থেকে 2 লাখ, তাহলে 1 লাখের নিচেই কোনো ভ্যালু দেবে না, 2 লাখের উপরে কোনো ভ্যালু দেবে না, ঠিক আছে। সেজন্য বিটুইন দিতে হবে, ঠিক আছে। ইকুয়াল দিব, দেওয়ার পর র্যান্ড বিটুইন দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে লিখে দেবো যে 1 লক্ষ, 1 দিয়ে 1 2 3 4 5 কমা দিয়ে দিব 2 লক্ষ, 1 2 3 4 5। এবার এন্টার, দেখেন আমাদের চলে আসলো এরকম একটা ভ্যালু। এবার এটা এইদিকে টেনে দিই, এবং এটা ধরে নিচে ধরে এদিকে টেনে দিই, সব জায়গায় দিয়ে দিলাম, চলে আসলো, ঠিক আছে। এখন এর ভিতরে কিন্তু সূত্র আছে। আমরা যদি কখনো এই জায়গায় এসে যদি কখনো কোনো জায়গায় ডাবল ক্লিক করি বা করি, এখন এই ভ্যালুটা চেঞ্জ হয়, কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকবে। তো আমরা কি করবো, এটাকে এই সূত্রটা রাখবো না, সূত্রটাকে এই যে কপি করলাম, ভ্যালুটাকে কপি করে আবার রাইট বাটন ক্লিক করে ভ্যালু পেস্ট করে দিলাম, সূত্রের ভিতরে রাখলাম না। এখন আর এটা ভ্যালু চেঞ্জ হবে না, না হলে বারবার চেঞ্জ হতে থাকবে, ক্লিক করলে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এইভাবে করে আপনি ভ্যালুটা দিতে পারবেন। দাদা সরি একটু খারাপ করি দাদা, এই যে র্যান্ড আর র্যান্ড বিটুইনটা কি করলেন বুঝিনি, আরেকবার একটু যদি বলতেন। র্যান্ড হইছে পয়েন্টের নিচে ছোট ওইটা নাকি? না, এরকমও না। বিষয়টা হচ্ছে আমরা যদি র্যান্ড দিই, র্যান্ড দিলে কম্পিউটার ওর ইচ্ছা মতো একটা ভ্যালু দিবে আমাকে। আমি ইকুয়াল দিলাম হচ্ছে র্যান্ড, RAND র্যান্ড দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে ইচ্ছা মতো একটা ভ্যালু দিয়ে দেয়, এরকম থেকে দেয় দাদা, মানে কই থেকে নেয় সে? এখন ওর মেমোরি থেকে নাই। তাও আবার এক এক সেলে এক এক রকম নিচ্ছে কেন ভাইয়া? এই জন্যই তো র্যান্ড, এইটা আমরা র্যান্ডটা কেন ইউজ করি দাদা? আমি যদি এক এক সেলে যদি এক একটা নাই হবে, তাহলে আমি এখানে কত লিখলাম, এখানে আমি 2 লিখলাম, 2 লিখে আমি এখানে এই যে টেনে দিলাম, সব জায়গায় 2 হয়ে গেল। আমার তো র্যান্ডের হেল্প নেওয়া লাগতো না। র্যান্ডের বিষয়টা হচ্ছে ও র্যান্ডম ভ্যালু,
র্যান্ডম কিছু ভ্যালু দিবে আমাকে, আমার দরকার, আমার একটা ডেমো কাজ করার জন্য আমার র্যান্ডম কিছু ভ্যালু দরকার। ঠিক আছে দাদা, বুঝছি। আপনাদের মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য এই ভ্যালুটা আমার লাগবে। এখন আমি এই দাদা, ভ্যালুটা আমার একটা কোথায় পাবো? কোশ্চেন ছিল। জি ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, বুঝছি। বলেন কার কি কোশ্চেন্স আছে বলুন। র্যান্ডম ভ্যালু যে পাইলাম, এটা কোনটার র্যান্ডম ভ্যালু পাইলাম, সেলস এর না টার্গেটের? দুইটারই। আচ্ছা আমি বলি, আমার এখানে আমরা যখন কাজ করতেছি, ধরেন আমরা কাজ করতেছিলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। আমার কি টার্গেট এবং সেলস কি আমার আগে থেকে ছিল? না, ছিল না। এখন আমিও চাচ্ছি কি যে সেলস এবং টার্গেট নিয়ে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টটা বের করার দরকার হইতে পারে, কন্ট্রিবিউশন বের করব। তাহলে আমি হয় আপনার যে কোনো একটা ডেটা থেকে আমার এই টার্গেট এবং সেলসটা কপি করে নিয়ে আসতে হবে, তাই তো? জি জি, কপি করে নিয়ে আসতে হবে। তা না হলে পরে আমি এখানে কিভাবে কাজ করব? টার্গেট নাই, সেলস নাই, আমি কিভাবে কাজ করব? তো আমি কি করলাম, আমার তো কোনো সেলসের ওইরকম কোনো মানে অথেন্টিক কোনো ডেটাও নাই, বা থাকলেও আমি এখানে তো থাকলেও আমি এখানে শো করাইবো না। আমি কি 10 জনের মাঝে আমার অথেন্টিক কোনো ডেটা শো করাইবো না। তো এই জন্য কি করতেছে, আমি কিছু ডেমো ডেটা এখানে নিয়ে নেব, বানিয়ে নিব, নিজে নিজে বানাবো, যে ডেটার কোনো মানে নাই, মানে যে ডেটার কোনো অথেন্টিসিটি নাই। যেহেতু আমার রেডি রেফারেন্স নাই, আমি র্যান্ডমলি এই জন্য কি করলাম, আমি টার্গেটটাকে আমি কিন্তু টাইপ করে দিতে পারতাম, টাইপ করে লিখতে পারতাম। সময় সাপেক্ষ ব্যাপার। এখানে এরকম করে টাইপ দিলাম, এখানে এরকম করে টাইপ দিলাম, এখানে এরকম টাইপ দিলাম, এখানে এরকম টাইপ দিলাম, তো আমার সময় লাগবে না? একটা একটা করে সময় লাগবে। এজন্য আমি কি করলাম, আমার খুব সহজে র্যান্ড বিটুইন দিয়ে আমি এই ভ্যালুগুলো নিয়ে নিলাম, ও অটোমেটিক কম্পিউটার দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? সেল এবং কলাম মানে আসলে নরমাল ইস্যু। আপনি প্র্যাকটিস করানোর জন্য র্যান্ডম ভাবে নিয়ে আসছেন, মানে হাতে বসালে তো অনেক সময় লাগতো, এটা কম্পিউটারের মাধ্যমে আমরা নিয়ে আসছি জাস্ট আমাদের শেখানোর জন্য। হ্যাঁ, শেখার জন্য, ঠিক আছে, কাজ করার জন্য। এটার কোনো দরকার নাই আপনার। এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন তো আপনার এরকম ভ্যালু থাকবে, আমার তো এখন নাই। মানে আমরা যখন কোনো কাল্পনিক কিছু চিন্তা করব, কম্পিউটারকে কাল্পনিক কিছু দিয়ে দিতে বলবো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কাল্পনিক কিছু দিয়ে দিবে সে, ঠিক আছে। এবং শুধু কাল্পনিক বলতে কি, আমি ওকে কমান্ড করে দিলাম আমার 1 লক্ষর নিচে দিবা না, 2 লক্ষর উপরে দিবা না, ওর ভিতর থেকে কিছু র্যান্ডম ভ্যালু দিবা, যাতে যেন একটা সঙ্গে আর একটা মিল না থাকে। হ্যাঁ, পারমুটেশন, কম্বিনেশন। দাদা, পাশাপাশি আমরা যদি গ্রোথটা বের করতে চাই, গ্রোথ সেলস এর সাথে কম্পেয়ার করে গ্রোথটা বের করতে চাইলে কি আরেকটা গ্রোথের কলাম নিয়ে তারপরে গ্রোথের সূত্র জানেন? গ্রোথের সূত্র একটু যদি জানা আছে? না দাদা, জানি না কিভাবে করেন, বাই করেন তো দেখি শিখি। গ্রোথের সূত্রটা হচ্ছে ইকুয়াল বাই সেলস, তারপরে আপনার মাইনাস হচ্ছে টার্গেট, ঠিক আছে, এরপর হচ্ছে ডিভাইডেড বাই আবার কি টার্গেট মনে হয় না, আবার সেলস টার্গেট। স্যার দাদা এটা হবে প্রেজেন্ট ইয়ার মাইনাস লাস্ট ইয়ার ডিভাইডেড বাই লাস্ট ইয়ার। হ্যাঁ ওই তো, সেটাই তো, এই যে এটা ইকুয়াল, এই যে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার, তারপর মাইনাস হচ্ছে লাস্ট ইয়ার, প্রেজেন্ট ইয়ার ডিভাইডেড বাই লাস্ট ইয়ার, সরি পার্সেন্টেজ মাইনাস 100। না ওইরকম দিলে না, প্রেজেন্ট ইয়ার মাইনাস লাস্ট ইয়ার ডিভাইডেড লাস্ট ইয়ার। দাদা আমরা গ্রোথ তখনই পাবো যখন দুইটা সেল থাকবে, যেহেতু সেল আমার একটা, এখানে গ্রোথ আসবে না, এখানে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট আসবে। আমরা মনে করলাম যে টার্গেটটাই না, গ্রোথ আসে ভাইয়া, গ্রোথ আসে। এই যে এটা ডিভাইডেড বাই কত, এটা মনে হয় ডিভাইডেড বাই লাস্ট ইয়ার হবে, লাস্ট ইয়ার হয়। না, গ্রোথ কম্পেয়ার করতে হলে লাস্ট ইয়ার হবে, একই রকম লাগবে টার্গেট। সমস্যা নাই, এটা কোনো বিষয় না। দেখেন এটা হচ্ছে যে দুইবার আপনাদের ইয়ে করলে, এটা হচ্ছে 33% গ্রোথ। আমি একটা বিষয় দেখাই, এখানে আমি 100 দিই, টার্গেট 100, আর আমাদের হ্যাঁ দেখেন, আমরা যদি সেলসও যদি আমরা 100 দিই, তাহলে আমাদের গ্রোথ হচ্ছে 0, ঠিক আছে। এখন যদি আমরা 110 দিই, তাহলে আমাদের 10% গ্রোথ। ক্লিয়ার? আমাদের সূত্রটা বুঝতে পেরেছেন? সূত্র কোনটা? সূত্র হচ্ছে সেলস মাইনাস টার্গেট ডিভাইডেড বাই টার্গেট। আর যদি আপনি লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার হিসাব করেন, তাহলে সেটা কম্প্যারিজন হবে, প্রেজেন্ট ইয়ার মাইনাস লাস্ট ইয়ার
ডিভাইডেড বাই লাস্ট ইয়ার। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এই। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন্স আছে? এটা বুঝতে গেলে ওই হ্যাঁ দাদা, আমার একটা কোশ্চেন ছিল, আমি অনেকক্ষণ যাবত ওয়েটিং আছি। বলেন। আমি যে এর আগে 2 দিন আগে কোশ্চেন করছিলাম, আমি আজকে আবার ফুল ক্লাসটা প্রথমে ছিলাম না, আপনি দেখাইছেন কিনা ওই টেবিলের মাধ্যমে, যেটা আমি আরো ডেটা অ্যাড করার সময় কাজে লাগবে। আমি একটু ট্রাই করছিলাম পার্সোনালি, ওই টেবিল সিলেক্ট করলে দাদা একটা বাই ডিফল্ট রো গুলো কালারিং হয়ে যাইতেছিল, মানে 2 ধরনের, একটা ব্লু কালার আছে, একটা হোয়াইট কালার আছে। আর ওই কালারটা আমি যখন কিছু সেল ওইখান থেকে কপি করে অন্য জায়গায় নিতে যাই, ওইটা আর চেঞ্জ হয় না। এর কোনো আছে কিনা? আছে, আছে, থাকবে না কেন? ধরুন আমরা এইটাকে আমরা টেবিলে কনভার্ট করে ফেলি, আমাদের এই ডাটাটাকে টেবিলে আমরা কনভার্ট করে ফেললাম। আচ্ছা দেখি, লিভ নিতে পারি কি? লিভ নিবেন? ঠিক আছে, নিয়ে নেন, ক্লাস শেষ। এখন যাদের প্রশ্ন থাকবে তারা করেন, লিভ নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা এটাকে যদি টেবিলে কনভার্ট করি, কন্ট্রোল এটাকে আমরা করে দিই, কন্ট্রোল টি দিলেই তো হয় নাকি? হ্যাঁ, কন্ট্রোল টি দিলেই হবে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা টেবিলে কনভার্ট করে, কেন হচ্ছে না এটা দেখি। আমরা এটাকে সিলেক্ট করে ফেলি, কন্ট্রোল টি, ওকে। হ্যাঁ, এই যে এইটা যদি আপনার এরকম হয়, তো আপনি যদি এখান থেকে এরকম ডেটাগুলো কপি করেন, কপি করে যদি আপনি ধরুন আমরা এখানে নিয়ে আসলাম, এখানে যদি আপনি দেন এরকম আসে, তাই না আপনার ভাই? হ্যাঁ দাদা, এরকম আসে। হ্যাঁ, তাহলে আপনি যদি এরকম দেন তাহলে কি আসে দেখেন তো, ডেটা তো চলে আসলো। এখন কি আসছে? একই ডেটা। ওটা কি ওই পেস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট, এই যে এখানে ভ্যালু পেস্ট, এইটা ঠিক আছে, যে ভ্যালু দিবেন, তাহলে আর আসবে না। দাদা আমার মূল যে টেবিলটা, ওই কালারটা আমি যদি চাই যে এরকম কালার করব না, আমি নরমাল থাকবে কালার ছাড়া, ওইটা কি রাখা সম্ভব? হ্যাঁ, রাখা সম্ভব, টেবিলে রাখা সম্ভব। ওইটা একটু দেখান দাদা, এটা দেখলে মানে কেমন জানি লাগে, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এখানে এসে টেবিলে এসে এই যে টেবিল ডিজাইন আছে, এখান থেকে আপনি এই যে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এটা দিবেন, সাদা কালো করে দিবেন, সাদা, ঠিক আছে। এটা দিলে আর থাকবে না, কিন্তু এটা টেবিলে থাকবে, টেবিলের ভিতরে আছে কিন্তু আপনার কালার নাই, বুঝতে পেরেছেন? এই যে এখানে ক্লিক করে এই যে এটা। আচ্ছা, তাহলে বড় ডাটা নিয়ে আমি র্যান্ডমলি কাজ করার জন্য এই টেবিল সিলেক্ট করাই তো বেস্ট হয় নাকি দাদা? মানে আমার সব সময় দেখা গেল মূল ডাটাতে আমার অ্যাড হইতেই থাকবে, তখন অটোমেটিক্যালি আমার টেবিলের ভিতরে কাজ করলে মূল ডাটাতে অ্যাড হইতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা লিভ নিয়ে নিব, আর কেউ কার নোট? আমার একটা জিনিস একটু দেখাবেন, আমার একটা জানার ছিল। কিবোর্ড টেবিলটা আপনার হচ্ছে যে পিকচার আকারে নেয়ার ওই এটা অপশনটা। আচ্ছা, এইটা জি, এটা কপি করলেন, কপি করে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যে এখানে এসে এখান থেকে পিকচার করে দেন, এই যে পিকচার হয়ে গেল, এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই এটা অপশনটা খুঁজে পাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আর কার কি আছে বলেন? হ্যাঁ দাদা, আপনি অফিস কত ইউজ করতেছেন এটাতে? এখানে কত যে আছে, মনে হয় 24 সম্ভবত। দাদা আপনি যখন দেখেন কথা বলেন এবং অ্যাকশনটা হয় পরে, এটার সাথে সিনক্রোনাইজ করে না, এতে আমাদের মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, বুঝছেন কেন? আচ্ছা, আমার কি এরকম হচ্ছে? কারণ আমারটাই হচ্ছে আমার এইখানে তো সমস্যা দেখা যাচ্ছে না। মানে যদি একজনের, আমি বলবো কি যে ধরেন একজনের হচ্ছে, আর একজনও যদি আমার কথার সঙ্গে পিকচারের মানে মিল থাকে, তাহলে ধরে নেব যে আপনাদের সবারই সমস্যা। ঠিক আছে, ক্লিয়ার। আপনার দেখি নাই দাদা, আরেকটু যদি করতেন তাহলে আমার ইসে সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, নেটের সমস্যা আপনার দাদা, রিয়েল টাইম আছে, ঠিক আছে। আমরা আর হচ্ছে গিয়ে মানে এটা লং করব না। হ্যাঁ, আমরা লিভ নিয়ে নেই। এক্সেল 24 ইউজ করতেছেন একদম? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনস তো আর নিতে পারতেছি না, এটাই লাস্ট কোশ্চেন, বলুন দাদা। পিকচারটা একটু দেখতে চাচ্ছিলাম। কোনটা? এটা পিকচার করলাম। হ্যাঁ।